কখনো ভেবে দেখেছেন শনি মন্দিরে কেন কালী মূর্তি রাখা হয়? জানেন শনি দেবতার সাথে মা কালীর কি মহাযোগ? প্রতি শনিবার বড় ঠাকুরের সাথে মা কালীর পুজো হয়, কিন্তু কেন? কারণটা জানলে আপনিও শনিবারে পুজো দেওয়া শুরু করবেন। কালী পুজো 2025 সালের 20 নাকি 21শে অক্টোবর। কবে কখন শুরু অমাবস্যা? এবছর যদি পুজো দিতে পারেন ভাগ্যের চাকা ঘুরে যাবে, কোনো অভাব থাকবে না। বিয়ে যদি আটকে থাকে মায়ের কাছে মানত করুন। কালী পুজোর রাতে দুঃখ থেকে মুক্তির বিরল সুযোগ। কোন মুহূর্তে এবছরের কালী পুজো? বৈদিক বিশ্বাস অনুসারে এই নিশীথকালে দেবী কালীর পুজো করলে জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়, দুঃখ ভয় দারিদ্র্য থেকে মুক্তি মেলে। মা কালীকে শক্তি ও সাহসের প্রতীক হিসাবে মানা হয়। যিনি নিষ্ঠা ভক্তি সহকারে দেবীর পুজো করেন তিনি জীবনের সকল প্রতিকূলতা থেকে মুক্তি পান। কালী পুজো মূলত নিশীথকালে বা মধ্যরাতে করা হয়। যেহেতু 20শে অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই 20শে অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী। আসলে 20শে অক্টোবর কার্তিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে, 21শে অক্টোবর শেষ হচ্ছে সেই তিথি। জানেন শনি মন্দিরে কেন কালী মূর্তি থাকে? আসলে শনিকে আমরা সবাই রাগী দেবতা হিসেবেই জানি। তার পুজো করতে গিয়ে অনেকেই খুব ভয় পান। যদি শনির উপাসনায় কোনো ভুল ঘটে তাতে রুষ্ট হন শনিদেব। এর জেরে জীবনে ফলতে পারে অশুভ ফল, যা আটকানোর জন্য শনিদেবের সাথে দক্ষিণা কালীর পুজো করা হয়। বিশ্বাস শনির রোষ থেকে ভক্তকে রক্ষা করতে পারেন একমাত্র মা কালী। আসলে এই শাস্ত্রীয় ব্যাখ্যা যে সকলে খুব জানেন তা নয়। এক্ষেত্রে সকলেই প্রচলিত নিয়মকেই অনুসরণ করেন। মূলত লোকবিশ্বাসের উপর ভিত্তি করেই শনি মন্দিরে দক্ষিণা কালী পুজো করা হয়। জীবনের সব ধরনের দুঃখ কষ্ট ভয় অমঙ্গল দূর করে সাফল্য শান্তি লাভই শনি মন্দিরে দক্ষিণা কালী পুজোর মূল উদ্দেশ্য। শনিদেব এবং দেবী কালীর মধ্যে নাকি একটি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। শনি ন্যায়ের প্রতীক, কর্মফলদাতা, আর কালী স্বয়ং সময়, তিনি পুনর্জন্মের কারণ। এই দুই দেবতার যোগে অশুভ প্রভাব দূর হয়, শুভ ফল আসে। দক্ষিণা কালী রূপে দেবী অশুভ শক্তিকে দমন করেন। শনি গ্রহের অশুভ প্রভাব যেমন শনির সাড়ে বা শনির মহাদশা কাটিয়ে উঠতে দক্ষিণা কালীর পুজোই অত্যন্ত কার্যকর, এমনটাই মনে করা হয়। শনির কুদৃষ্টি কাটাতে কালী পুজো করা হয়। দেবী কালী সমস্ত ভয় ও দুর্ভোগ নিবারণ করেন। দক্ষিণা কালী অন্ধকার কষ্ট দুঃসময় থেকে মুক্তি দেন। সোজা কথা, যারা শনির প্রভাবে কষ্ট ভোগ করেছেন তারা কালী পুজো করলে শনির ক্রোধ কমাতে পারবেন। মা কালী যাদের কৃপা করেন তাদের জীবনে ভয় থাকে না, শক্তি সাহস আত্মবিশ্বাস তাদের পথ দেখায়। তাই কালী পুজোর রাতে বিশেষভাবে দেবীর আরাধনা করলে সুখ শান্তি আসবেই, মনে করেন জ্যোতিষীরা। প্রথম বাংলা ব্যুরো।